এরপরে বি বসে, ভার্বের পরে নাউন। পিয়ালি কালুয়ার আগমনে সার্ভার হচ্ছে ডাউন। গাছের ডালে আম ফলে, কচুর নিচে লতি, সারা বছর দিদি বলে এখন বলে। ভাই বলছি আগের গুলো প্র্যাঙ্ক না পাননি, তাতে তো সন্দেহ ছিল, তাহলে এগুলো কি হবে? রুকো যারা, সবার করো। প্র্যাঙ্কটা হবে আমার এখনকার গার্লফ্রেন্ডের। প্র্যাঙ্কটা হবে এখনকার গার্লফ্রেন্ডের উপর। গার্লফ্রেন্ডের কোনো শুরু শেষ কিছুই নেই, এখন একটা তো আর একটা। আগে তো ভিডিওতে প্রমাণ করেছি আগে কে ছিল, এখন আবার নতুন একজন চলে এসছে। গরম ভাতে বেগুন ভাজা, ঠান্ডা ভাতে জল, আজকে দুজনের খুলবো খাতা, চল রে সবাই চল। হে গাইস, ইটস সৌনক। সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। আজকের ভিডিওটা হতে চলেছে কালুয়া আর আমাদের পিয়ালিকে নিয়ে। তো গাইস, তোমরা এই কালুয়াকে তো ভালোভাবেই চেনো, আগের দুটো ভিডিওতে তো পুরো ধুয়ে দিয়েছি। তোমাদের রিকোয়েস্টেড পার্ট 3 আনলাম। সো অনেকদিন দেরি হয়ে গেল, কিছু মনে করো না। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সো গাইস, আজকে আমরা এই কালুয়া আর পিয়ালির কিছু ভিডিও দেখবো আর একটু বিচুটি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না বকে ভাট ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। আসো খেলবো, খেলা হবে। আগে রিয়া পরে পিয়ালি, অডিয়েন্সকে তাহলে ভালোই বোকা বানালি। সুইটি ছেড়ে যাওয়ার পরে যার সাথে রিলেশনে গেছিল সেটা তো ফুললি প্রুভ করে দিয়েছি। মেয়েটাকে সবকিছু ফেস রিভিল আমি করে দিয়েছি। দেন এবার ও পিয়ালির সাথে ভিডিও বানাচ্ছে, বলছে ট্যাগ ইউর লাভ। সবকিছু আজকে ইনফরমেশন দেবো পিয়ালির সাথে সত্যি রিলেশনে আছে নাকি, মানে ওদের ভিতরে কি আসলে সম্পর্ক বা সুইটির সাথে কতদূর কি হয়েছে, সবকিছু আজকে তোমাদেরকে ইনফরমেশন দেবো। আর পিয়ালি আর এই রাকেশকে একদম পুরো ধুইয়ে দেবো। बोला धक्का मुक्की नहीं करने। একে যদি তুই না পাস তাহলে আবার অন্য কিশোরীর কাছে চলে যাবি, কারণ তুই তো 1 নম্বরে ছাপবি। আর সেও যদি না পটে তখন তার পায়ে ধরে বলবি देखा आपने लापरवाही का नतीजा। এই কালু আবার এই ভিডিওর টাইটেলে কি লিখেছে দেখো, ট্যাগ ইউর কিশোরী। মানে তোর কটা কিশোরী লাগবে আশা করি বলতো, কটা কিশোরী? প্রথমে সুইটি, দেন আসলো দুষ্টু দীপি বলে ওই মেয়েটা, তোমরা তো চেনোই। দেন আসলো রিয়া, দেন আবার আসলো এই যে পিয়ালি, তারপরে আবার কোন কিশোরী আসবে সেটা গাইস তোমরা জানো না। আর ভাই বুঝতে পারছিস তোর অবস্থা কি হয়েছে গাইস? আমরা রোস্ট করার পরে রোস্ট করার পরে তোর অবস্থা কোথা থেকে কোথায় গিয়েছে বলো কি তুমি সত্যি বলছো? তোর 908 ফলোয়ার ছিল, সেখান থেকে গাইসের ফলোয়ার্সটা দেখো। সেখান থেকে ওর ফলোয়ার্সটা হয়ে গেছে কত দেখেছিস ভাই? 896 কে তোর ফলোয়ার্স হয়ে গেছে। তাহলে বুঝতে পারছিস ভাই রোস্টারদের কি পাওয়ার। पहली फुर्सत में निकाल। পাওয়ারটা বুঝে রাখার, অডিয়েন্সও বুঝে যাচ্ছে তুই কত বড় চুতি আর তুই কত বড় একটা প্লে বয়। অডিয়েন্স আস্তে আস্তে বুঝে যাচ্ছে বলে তোর এই অবস্থা হচ্ছে। তুই আরো নিচে নামবি, সবাই আস্তে আস্তে তোর ফুল মুখোশটা টেনে খুলে দেবে, তখন তুই আরো নিচে নেমে যাবি। ওর মতো চুতিয়া ছাপড়ি ওয়েস্ট বেঙ্গলে একটাও পাবেন, এত বড় চুতিয়া। ঠিক বলেছো। আরে পিয়ালি তুমিও বা কতজনকে আর চাই। প্রথমে ছিল না, ঠিকই আছে, বলেন কি থাম্পড়ির সাথে ছাপড়িদেরই মানায়, ঠিকই আছে ভাই। তোমারও যেরকম আগে যেরকম ক্যারেক্টার ছিল, সেই সৌম্য পরে আরেকজন, তারপরে আরেকজন, ঠিকই আছে। মানে একজন ভালো মানুষের সাথে ভালো মানুষেরই মিল হয়, একজন ছাপড়ির সাথে ছাপড়িরই মিল হয়। একদম গাইস কানেকশন আছে, একজন এর সাথে ভিডিও করছে। না হলে একটা ভালো মেয়ে কখনোই চকলেট ছাপড়ির সাথে ভিডিও করবে না আশা করি। ঠিক বলেছো। একটা ভিডিও টাইটেলে আবার লিখেছে ছেড়ে যাওয়ার দেশে তুমি থেকে যেও। দেখো, হ্যাঁ, ছেড়ে যাওয়ার দেশে তুমি থেকে যেও, তারপরে তোমাকে এভাবে দেবে। রাকেশ পিয়ালিকে একটা গোলাপ দিয়েছে, সেই ভিডিওটা প্রথমে তোমাদেরকে আমি দেখাই। তুমি একবারও দিলে দেখা, তাই তো তোমাকে খুঁজি, অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে, তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে সো ভিডিওটা তো তোমরা দেখলে। তুমি দেখো সুইটিকে একদিন গোলাপ দিয়েছে,
আবার গোলাপ দিয়েছে ওই রিয়াকে, গোলাপ দেওয়া কমপ্লিট রিয়াকে, দেন এবার গোলাপ দিচ্ছে পিয়ালিকে। গাইস একটা জিনিস বুঝতে পারছো কি প্রমাণ করতে চাইছে? এ হলো সোনাগাছির দাম। সোনাগাছিতে যখন যাবে তখন মানে যে নতুন নতুন ধরো একজনের সাথে সবকিছু কোর্স কমপ্লিট হয়ে গেল, দেন আরেকজন আসলো, সে কিন্তু নিউ, তাকে আবার ঠিক নতুন ভাবে যত্ন করবে। বুঝতে তো পারছো কি বলতে চাইছি? আগেরটা পাস্ট, যে নতুন আসবে কাস্টমার নতুন ভাবে যত্ন করবে সেটা করছে। আগে যেগুলো হয়ে গেছে ওগুলো বাদ, মানে নতুন যেটা আসবে সে তাকে নতুন ভাবে গোলাপ দিয়ে ভালোবাসবে। সবকিছুই তো ঘন্টা চুক্তি, এর তো কিছুদিনের জন্য। যখন রিয়া চলে গেল ওগুলো কিছুদিনের চুক্তি ছিল, এখন পিয়ালি আসবে, পিয়ালিও কিছুদিনের জন্য চলে যাবে। এগুলো সব চুক্তিতে আসে গাইস, চুক্তিতে। সোনাগাছির দালাল তো এই। গাইস একে এত লোকে খারাপ খারাপ কথা বলছে, কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবে, গালাগালি দিয়ে ভরিয়ে দিচ্ছে। তাও পিয়ালির সাথে টাইটেলে কি দিয়েছে দেখো, ট্যাগ ইউর লাভ। ভাই আলাদাই লেভেলের এত গালাগালির পরে। গাইস যেমন কুকুরের লেজ যেমন সোজা হয় না, সোনাগাছির দালাল তো ভাই, কোনো যায় আসে না। পিয়ালে চলে যাবে, দিন আবার আরেকটা মেয়েকে আনবে, ট্যাগ ইউর লাভ বলবে। এক নম্বরে তো মানে প্লে বয়দের ঠিক এমনই অবস্থা হয়। ঠিক বলেছো। আরে দিল তো হ্যাপি হবেই, কারণ সুইটিকে যেমন দিয়েছে তোমাকেও তো দেবেই, তার জন্যই মনে হয় হ্যাপি, তাই না? না বলছি রূপ আছে, যৌবন আছে, সবকিছু মানলাম, কিন্তু একটা কথা আমি ভাবছি যে সোনাগাছির যে মেয়েদের কাছে, ওদের কাছেও কিন্তু রূপ আর যৌবন আছে, সবকিছু আছে, তা ওরা সোনাগাছিতে থাকে। মানে পার্থক্যটা বুঝতে পারছিস নিজের সাথে? कंट्रोल। একটা কথা মনে রেখো, আমি যে তোমারই আজর বাঁধা সুপ্ত। আরে পিয়ালি তুমিও বা কতজনেরই বা হবে? তোমারও তো স্ত্রী বেশি ভালো না, তুমিও কতজনের হবে? তুমি রাকেশের দলে ঠিক আছো, বুঝলে? সো গাইস এবার আমরা দেখবো রাকেশের প্র্যাঙ্ক। ওটা প্র্যাঙ্ক না পানু সন্দেহ আছে, চলো সেই আমরা পানুটাই দেখি। তো হ্যালো গাইস, অনেকদিন পরে ভাই একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। গাইস রাকেশ পিয়ালিকে নিয়ে প্র্যাঙ্ক করতে যাচ্ছে, চলো এই আগে কেমন প্র্যাঙ্ক করতো সেই প্র্যাঙ্ক গুলো একটু তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপের সাহায্যে দেখাই। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি এমন কিছু ঝাট মার্কা প্র্যাঙ্ক ভিডিও যেখানে ভালোবাসা কম মারামারি বেশি, যেখানে প্র্যাঙ্ক কম নোংরামি বেশি, যেখানে মজা কম অ্যাকশন বেশি, যেখানে ক্রিয়েটিভিটি কম ছ্যাবলামো বেশি, যেখানে উৎসাহ কম তালি বেশি, যেখানে পুষ্টি কম হস্তচালনা বেশি। চলো আজকে এই ঝাটু মার্কা ছাপি দুটোকে একটু বিচুড়ি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো। ওয়েল ডান। অনেকদিন পরে ভাই একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। গাইস জানি না, আমি কিন্তু জানি না এবার ঠিক কি রকমের কি ধরনের প্র্যাঙ্ক হবে। চলো তোমাদের সামনে প্র্যাঙ্কটাকে নিয়ে একদম চুচুরা বিশ্লেষণ করবো। আর ইন্ট্রোতে তো বুঝেই গেছো, ঠিক আছে? তাও ভাই বেশি মানে একটুখানি ভাটফাট বকে দিচ্ছি, ঠিক আছে? আরে ভাট বকছি মানে? তুই তো সারা জীবন এই ভিডিওতে ভাট বকি আর ফালতু কাজ করেই চালিয়ে দিস। ঠিক বলেছো। প্র্যাঙ্কটা হবে আমার এখনকার গার্লফ্রেন্ড নেই, মানে তোমরা যেটাকে ভাবছো গার্লফ্রেন্ড, মানে ওটা দিদি, ঠিক আছে? হ্যাঁ ওটা গার্লফ্রেন্ড আবার দিদি, বোকাচোদা কত ধরনের হয় এবার তাহলে বুঝো। বোকা লোক, পাগল ছাগল লোক। তো ওকে নিয়ে প্র্যাঙ্ক হবে। তো ওদের আশেপাশে একটা ক্যাফেতে এসেছি, মানে পার্কে এসেছি, ক্যাফে না পার্কে এসেছি। তো এখন ওকে কল করবো, ঠিক আছে? মানে পিয়ালি দিদিকে কল করবো। না দাঁড়া, একটু আগে তুই কি জানো বললি? আমার এখনকার গার্লফ্রেন্ড নেই, মানে আবার এখন বলছিস দিদি? পিয়ালি দিদিকে কল করবো। না মানে বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়। কল করে ডাকবো, ডেকে প্রপোজ করবো, দেখবো অ্যাকসেপ্ট করে কি করে না, ঠিক আছে? এরকম পিয়ালি দিদি। বললাম না ওই ঘন্টা চুক্তি বা দিন চুক্তি সোনাগাছিতে যেমন হয় ঠিক তেমনই তোর সাথেও ঠিক সেটাই হয়। ঠিক বলেছো। তো একটুখানি ওয়েট করো, আসুক, তারপর ক্যামেরাটা অন করে দিচ্ছি, তোমরা একদম ধামাকাদার জিনিস দেখতে পারবা। ফ্রি আছো? হ্যাঁ ভাই, প্লে বয়দের জন্য সব মেয়েরা অলওয়েজ ফ্রি থাকে। গাইস একটা তোমাদের বাস্তব কথা বলি, একটা ভালো ছেলে দেখবা যে একটা সুন্দরী মেয়ে বা ভালো ছেলেকে একটা যে ওয়েল এডুকেটেড বা খুব সুন্দর বা এরকম কোনো ছেলেকে তারা ভালোবাসে না বা ভালো রাখে না। দেখবা কোথাকার তাদের একটা কেটিএম আছে, তাদের একটা ডিএসএলআর আছে বা তাদের আদার্স কিছু আছে, ছাপড়ি এক নাম্বার এরকম ছাপড়ি থাকবে, কেটিএম ডিএসএলআর থাকলেই তারা খুশি, তাছাড়া আর কিছু না। মেয়েদের এই একটা কেটিএম ডিএসএলআর হলেই পড়ে যায়। গাইস এটা সব মেয়েদের জন্য না, কারণ সব মেয়েরা সমান হয় না। ঠিক বলেছো। আরে ওই পার্কে এসেছি, আসবা? আসো, খুব দরকারি আছে। হ্যাঁ রে পিয়ালি, খুব দরকার তোকে ঘন্টা চুক্তি। আমি একাই আছি, আসো।
আরে ভাই একা আছে, খেলা হবে কি নাকি আমরা দেখবো গাইস, সেই মজা হবে। रुको जरा सबर करो ভাই আসছে, ঠিক আছে, তো একটুখানি ওয়েট করো। আরে ভাই ফোনে করে মজা নেই ভাই, সামনাসামনি করে একটা আলাদাই মজা। ফোনে যখন বলা আপনার সামনে থেকেই বল। না থাক বাদ দাও। ইমা এটা কেমন কথা, ডাকলি এত দূর থেকে এলাম। আরে না, অবশ্য তুই লজ্জা এত লাগে না দূর একটুখানি? এ ভাই সত্যি করে বলতো ভাই, লজ্জা আর তুই? তুই পাস লজ্জা? আরে রোগ হয়েছে আমার। কি রোগ, আমি জড়ে যাই ভাই, আমারও হয়ে যাবে তো। আর এক রোগ হয়েছে, ওর এক রোগ হয়েছে, রোগটা হলো বান্টু দিয়ে বেরোচ্ছে না, রোগ হয়েছে। আরে না, তোমার থেকে এসে রোগটা আমার কাছে। এ আমার কোনো রোগ নাই। আরে মানে ওই যে লাভেরিয়া রোগ বলে না, লাভেরিয়া রোগ, সরি ওইটা। আচ্ছা 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 ভাই, ঘন্টা চুক্তিতে লাভেরিয়া তাই না, ঘন্টা চুক্তি। একটা মেয়েকে আমার ভালো লাগে, মানে ভালোবেসে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, কিন্তু মেয়েটা আমার দিদি হয়। ভাই তোর কত মেয়ে লাগে রে? হ্যাঁ পিয়ালি, ওর সবাইকেই ভালো লাগে, কোনো চাপ নেই, তোমাকেও ভালো লাগছে। এবার বলবি ওই কথাটা বলবি, দাঁড়া ওয়েট করো ওয়েট করো। बोला धक्का बुक्की नहीं करने না মানে একদম রিয়েল লাভ, একদম মানে করা লাভ, ঠিক আছে এরকম। আরে ভাই কড়া লাভ তো হবে, ঘন্টা চুক্তি তো বেশিক্ষণ না তো, কড়া লাভ ওই কয়দিন একটু কড়া হবে দিয়েই ছেড়ে দিবি তো, এইগুলোই কড়া লাভ। এই তোমার এই হাসিটাই আমার হেভি লাগে, হেভি সত্যি। ফ্ল্যাটিং করছিস আমার সাথে? ফ্লাটিং না, আরে ফ্ল্যাটিং না গো দিদি, কাস্টমার ডাকার সময় একটু এরকম কথা বলতে হয়, না হলে কাস্টমার থাকবে না তো। যাক ছাড়া বলো না কি করে পটাবো মেয়েটাকে। আমার দিদি হয় কিন্তু বয়স আমাদের ছোট, ঠিক আছে? দিদির সাথে কি রিলেশন করে? বয়সে ছোট। দিদি হয় কিন্তু বয়সে ছোট, তাহলে কত বড় মেন্টাল চোদা পাবলিক হতে পারে, একে ছাড়া ভাই আমি জানতাম না। দিদি হয় কিন্তু বয়সে ছোট। कौन है ये लोग, कहाँ से आते हैं? দিদি তো বলিস, বয়সে ছোট। দিদি তো বলিস, কি হয়েছে? সম্মান তো দিস দিদি আরে না বলে। আরে দিদি সম্মান দিতাম, কারণ ওখানে এক গাদা মেয়ে থাকতো তো, তার জন্য দিদি বলে সম্মান দিতাম। না সম্মান তো অনেক ভাবেই দেওয়া যায়, সকালবেলা পায়ে প্রণাম, রাতের বেলা পা ঘাড়ি, এটাও সম্মান ভাই, দুইজন দুজনকে সম্মান করছে। Guys, একটা জিনিসও ভাবো যে ওই স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করছে, এটা তো ফুললি কনফার্ম স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক। স্ক্রিপ্টেড প্র্যাঙ্কের ভিতরে ও যে কি করে সেগুলো কিন্তু পেয়ালি আস্তে আস্তে বলে দিচ্ছে। তোর আবার লাগে লজ্জা, সেটা তো বললো, দেন তুই আবার পারিস না, এমন কিছু হতে পারে ভাই, তুই মেয়েদেরকে পটাচ্ছিস, মানে যা সত্যি সত্যি করে সবসময় মেয়েদের পিছনে লাগে, সবকিছু এক এক করে পিয়ালি বলে দিচ্ছে, দেখেছো গাইস? ওর ক্যারেক্টারটা পিয়ালির মুখ দিয়েই শুনে নাও গাইস, এটা কিন্তু স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক, বাট পিয়ালি সবকিছু বলে দিল, দেখেছো? কত ভালো ছেলে, কত সুন্দর। গাইস শোনা গেছি দালালরাও নাই এমনই হয়। এই দেখো খবর মারো তো, তো দিদিকে আমার ভালো লাগতেই পারে, তো কি হয়েছে? তো পটাতে হবে কি? তুই পাগল লাগে? হ্যাঁ সত্যি পটাতে হবে। হ্যাঁ আরে পটাতে কেন হবে। বলো তো বললাম, ঠিক আছে? কেন বল? সোশ্যাল মিডিয়াতে মানে দেখছো তো কিরকম হচ্ছে আমাদেরকে নিয়ে, ঠিক আছে? আর এখন তো ওই জায়গা তোর থেকে সাথে ভিডিও করে যা বাজে কমেন্ট আসছে, ইচ্ছে করছে তো ভিউজ তো গেছে। ও মাতা পিয়ালি, তুমি বোঝো না, শোনা গেছে দালালদের সাথে ভিডিও করলে তোমার তো আর কেউ বলবে না খুব সুন্দর হয়েছে, জানো তুমি না অনেক সুন্দর ভিডিও বানাও, এমন তো বলবে না। সেরকম বাজে বাজে গালাগালি, তুমি যার সাথে ভিডিও বানাচ্ছো, একটা প্লে বয়ের সাথে ভিডিও বানালে তোমার ঠিক তেমনই হবে। তুমি যেমন যার সাথে ভিডিও বানিয়েছো তুমি তেমনই কমেন্ট পেয়েছো, তার জন্য একটু পরিবর্তন হও আর মানুষ চিনতে শেখো, বুঝতে পারলে? ভিউজ তো গেছে, ধরো এই মানে ভিউজ হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। ওটা ঠিক। হ্যাঁ, এই যে বললি না ভিউস হয়েছে, আর তোদের মতো পাবলিক ভিউসের জন্য সবকিছুই করতে পারে। এখন আছো তুমি দিদি, আমি আছি বোন, মানে ভাই, ঠিক আছে? মেয়ে মেয়ে লাগছে কানের পরে। এ মা, তাও ছেলে কবে থেকে হলো? ওরা আছে কিনা তাতেই আমার সন্দেহ ভাই। তোর আছে তো ভাই? ট্যালেন্ট। তো শোনো এগুলো ছাড়ো, ঠিক আছে? মানে এখন কি বলছিলাম বলো। মানে দিদি আছো, বোন আছি, ভাই আছি, ঠিক আছে? এতেই এত ভিউজ আসছে, তাহলে ভাবো রিলেশনে চলে গেলে কতটা ভিউজ না আসবে। ভাই থাক। গাইস পিয়ালি জানে যে ভাই বোন হিসেবে ভিডিও বানাচ্ছে, ও যেটা বলতে চাইলো, তারপরে সুইটির সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে এত তোলবাড় হয়ে যাচ্ছে, দেন পিয়ালি এসে ওর সাথে ভিডিও বানাচ্ছে, আবার লিখছে ট্যাগ ইউর লাভ, ট্যাগ ইউর কিশোরী, সবাই ছেড়ে যাওয়ার দেশে তুমি থেকেছো, এরকম কিছু ক্যাপশন দিচ্ছে, দেন আবার বলছে ভাই বোন হিসেবে ভিডিও বানাচ্ছে। গাইস একটা কথা বলো তো, সুইটির সাথে এমন কিছু হয়েছে, এই সবকিছু হচ্ছে, সবকিছু জেনে শুনেই কিন্তু এইগুলো লিখছে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য। ওরা কতটা নিচে নামতে পারে তোমরা ভাবো গাইস, তোমরা ভাবো। এরা ভিউজের জন্য যদি নোংরা কিছু করতে হয় তাতেও এরা রাজি। তোমরা গাইস এরা ভিউজের জন্য কি করতে পারে তোমরা ধারণা করতে পারবে না। বয়স অনেক বড় কিন্তু আরে কিচ্ছু হবে না, রিলেশনে গেলে ঠিক আছে, আরো ভিউজ হবে আর আন্ধা পয়সা হবে হেভি। না ভাই থাক।
তার থেকে এক কাজ কর ভাই, অন্ধা পয়সা যদি তুই কামাতে চাস, ঘন্টা চুক্তিতে এমনিতেও করছিস 1 ঘন্টা, যা সোনাগাছিতে পিছন পেতে দাঁড়িয়ে থাক। ভালো 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 ইনকাম হয়, প্রচুর ইনকাম ভাই, প্রচুর ইনকাম হবে, তোকে দেখেই বোঝা যায় ভাই। আর ও তো বলেই দিল তুই ভাই ছেলে নাকি মেয়ে সন্দেহ আছে, আর যদি মেয়ে হোস তাহলে তো পেশাই পেশা। পড়ে যা হেভি হবে, ভিউজ হবে, এক গাদা ভিউজ হবে, শুধু কন্টেন্ট বানাবো আমরা, ঠিক আছে, হেভি হেভি ভিউজ হবে। কিন্তু আমিও কাপলে যেতে চাই। না না, অনেক মেয়েরা কি বলতো প্রপোজ করছে, তোমাকে হয়তো ছেলেরা প্রপোজ করছে, আমি আমার আর তোমার সম্পর্কটা আরো আনতে চাই। আচ্ছা আচ্ছা ভাই, ইউটিউবে সকালবেলা ভিডিও আপলোড করিস আর রাতের টাইমটা ক্রোমে আপলোড করিস। রাতের বেলাও এই সিঙ্গেল মতো আমাদের মতো সিঙ্গেল ছেলেরা একটু তোকে দেখে হিলাবে, তাতে অনেক ভালো, অনেক ইনকাম হবে ভাই, পয়সাই পয়সা বলছিস না, অনেক ইনকাম হবে, অনেক কন্টেন্ট, ওটাও কন্টেন্ট অ্যাডসে কিন্তু ভালো রেভিনিউ দেয় জানিস ভাই। ওখানে ভিডিও বানা, কাজে লাগবে, কারণ তোর মতো প্লে বয় এখানে বানায় না ইউটিউবে। ঠিক বলেছো। বলো পড়বে, আমি ছাড়বো না, বলো আগে বলো। আমার কাছে টাকা নেই, তাকে না না, বলো রিলেশনে যেতে হবে। টাকা নেই তো কি হচ্ছে, টাকা তোমাকে দিয়ে ইনকাম করাবি। ওর বুদ্ধি তো জানো না, কিছুদিন আগে এই যে রিয়ার সাথে ভিডিও করলো ওর ইনস্টাগ্রামে শুধুমাত্র কিছু ভিউস এর জন্য, দেন তোমাকে এবার ইউজ করবে। আগে সুইটিকে ইউজ করে এই জায়গায় এসছে, কারণ ওর নিজে ভিডিও করে ওঠার মতো ওর কোনো কিছু নেই, লোককে পায়ে ধরিয়ে ধরে পা চেটে চেটে ঠিক এই জায়গায় এসছে। সুইটি যদি না থাকতো তুই জীবনেও এখানে আসতে পারতিস না ভাই, আর তাকে তুই আজকে লাথি দিয়ে বের করে দিলি। এটাই তোর ক্যারেক্টার ভাই, আলাদাই। বলো না। আচ্ছা গোলাপ ফুল তুমি আমি প্রপোজ করলাম, ঠিক আছে। ভাই এটা গোলাপ ফুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দিদি আমি ভাই, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ না, ভাই হিসেবে প্রপোজ করছি, অ্যাকসেপ্ট করে তাহলে। হ্যাঁ ভাই হিসাবে প্রপোজ করে আমি ওটা তো রিলেশন তো বলছি। না, ওটা হ্যাঁ ভাই, হ্যাঁ, ওটা ভাই না, বোন। ওটা রিলেশন, ভাই বোন relationship। না না, রিলেশন। আমি কিন্তু বাড়ি চলে যাবো এমন করলে, কথা বলবো না বাস। ভাই যেতে হবে না, না না। শোনো পিয়ালি, তুমি যদি এতই সতী হও, এতই যদি খুব ভালো হও, তাহলে তোমারও একটা ভুল হচ্ছে, ভালোভাবে বুঝিয়ে দিই। কারণ এই সিচুয়েশন যে আসতে পারে, ট্যাগ ইউর লাভ, যখন ও পোস্ট করেছে তুমি নিশ্চয়ই জানবে যে এমন ভাবেই কাপেল ভিডিও বানিয়ে পোস্ট করবে, সবকিছুই তুমি জানতে, তারপরে ওর সাথে তুমি ভিডিও করেছো। এটাতে তোমারও দোষ আছে, শুধু চকলেটের দোষ দিয়ে এখানে লাভ নেই গাইস। মানে পিয়ালিরও পুরোপুরি সবকিছুই জানতো, জেনে শুনে পোস্ট করেছে। এটা ভিউজ এর জন্য সবকিছু নিচে নামতে পারে, নোংরা কাজ বললেও করতে পারে, এদের দিয়ে মানে এরা সবকিছুই জানতো জেনে শুনে, এখন এখানে নাটক করছে। চকলেট, তোকে একটা কথা বলি, তুই যে দিদি বলছিস না, দিদি আমি এরকম জায়গায় থাকলে না, দিদি হিসেবে মানে অন্য কোনো মেয়ের সাথে যদি পারতাম প্যাক করতাম, তবে দিদি বলে এরকম মান সম্মান মানে লজ্জাহীন ভাবে এই কথাগুলো বলতে পারতাম না। দিদিকে তুই কিভাবে বলিস রিলেশনে যাওয়ার কথা? এটা একটা কথা ভাই, ছি ছি ছি। कौन है ये लोग? গাইস, এবার তোমাকে একটা কথা বলি, যে পিয়ালির সাথে এই যে ভিডিও করেছে সবকিছু এদের সিরিয়াসলি বলছি একটা কথা, সবকিছু ফুললি সাজানো নাটক। এই যে ট্যাগ ইউর লাভ, ট্যাগ ইউর কিশোরী, এই যে প্র্যাঙ্ক, এগুলো সবই সাজানো, সবকিছু ভিউস এর জন্য তোমাদেরকে শুধুমাত্র বোকা বানাচ্ছে, তাছাড়া কিছুই না। ভিউস এর জন্য তোমরা তাদেরকে সাপোর্ট করছো, আমাদের ভিডিওতে কোনো সাপোর্ট নেই, আর তোমরা ওদের ভিডিওতে সাপোর্ট করে যাচ্ছ। মানে একটার পর একটা মেয়ে ইউজ করছে, একটার পর একটা মেয়েকে ইউজ করে তাকে ছেড়ে দিচ্ছে। তাই সুইটির সাথে ভিডিও করে করে তাকে ছেড়ে দিল, দেন তারপর রিয়া আসলো, তার সাথে এখন ভিডিও বানাচ্ছে, তাকে ছেড়ে দিয়েছে। পিয়ালির সাথে ভিডিও করলে তাকে ছেড়ে দেবে, নেক্সট আর অন্য কোনো মেয়ে আসবে। এটাই এদের কাজ, এরকম ছেলেদের, এরকম একটা নিচ মানসিকতার ছেলেদের এটাই কাজ। আর এরা কি করছে গাইস, যারা যারা ছেলেরা ভিডিও দেখছে সব ছেলেদেরকে খারাপ করছে। মেয়েরা শুধু বলছে পুরুষ কখনো এক নারীতে আসক্ত হতে পারে না। সব ছেলেদের এটা লজ্জা লাগা দরকার যে এই কথাটা শুনে এই ছেলের জন্য যে পুরো ছেলে সমাজটা নষ্ট হচ্ছে। গাইস, তোমরা আবার তাকে সাপোর্ট করছো, সবাই আনফলো করো ওকে। আর ভিডিওটা কারা দেখছো? 1 নম্বর চুতিয়া সালা, তোমরা এর ভিডিও দেখছো, এর ভিডিওতে সাপোর্ট করছো, আর বলছো খুব সুন্দর হয়েছে দাদা ভিডিও। कौन है ये लोग? সো গাইস, আমি জানি না তোমাদের এই মেন্টালিটা কবে চেঞ্জ হবে। মেন্টালিটিটা যেদিন চেঞ্জ করবে সেদিনই ওয়েস্ট বেঙ্গল এগোবে। তাছাড়া এই ধরনের ভিডিওতেই ভিউজ আসবে, আর যারা ভালো ভিডিও করছে তাদের ভিডিওতে ফুললি রিচ ডাউন থাকবে। যতদিন তোমরা মেন্টালিটি চেঞ্জ না করবে ততদিন ওয়েস্ট বেঙ্গল এগোবে না। এটা মানে কি বলবো, এখন দেখছি ওয়েস্ট বেঙ্গলে যারা ছাপড়িগিরি করছে তাদেরই ভিউজ টপ, আর যারা ভালো কিছু করছে তাদের ভিউজ ডাউন। আমি বলছি না যে আমি ভালো ভিডিও বানাই, আমি নিজেকে ভালো বলছি না। যারা ভালো কিছু করে, ভালো ভালো ভিডিও বানাই, তাদের ভিডিও দেখে, সব ছাপড়িদের ভিডিও দেখে তোমরা তাদেরকে সাপোর্ট করছো। আর কত বোঝাবো তোমাদের, কত বোঝাবো। ठीक बोलेছো। সুইটির এই ভিডিওটা দেখলে মানে ড্রেস দেখেছো, আস্তে আস্তে ড্রেসের কোন পর্যায়ে যাচ্ছে, ড্রেসটা নিচে নেমে যাচ্ছে। সুইটি, তোকে আমি একটাই কথা বলবো এখানে, যে ভালো ভিডিও বানিয়েও কিন্তু ভাইরাল হওয়া যায়। সেটা ইনস্টাগ্রামে আমি একজনকে ওই এক্সাম্পল দিচ্ছি।
এই প্রিয়াঙ্কা এ কিন্তু কোনো খারাপ ড্রেস পরে ভিডিও বানায় না, কোনো খারাপ ভিডিও বানায় না, কোনো খারাপ অঙ্গভঙ্গি করে না। দেন তাদের ফলোয়ার্স দেখেছো কত সুন্দর ভিডিও বানায়, ড্রেসের কম্বিনেশন কত সুন্দর, একটা বাঙালি আনার ভিতরে ভিডিও বানায়, বাঙালি মেয়ে একটা কত সুন্দর, মানে শাড়ি পরিয়ে লেহেঙ্গা পরে কত সুন্দরভাবে ভিডিও বানিয়ে সে আজ ভাইরাল। মানে ভালো কিছু করেও যে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে দাঁড়ানো যায় এখনকার দিনে, সেটাই প্রিয়াঙ্কা ছাড়া মানে একটা অনেক বড় উদাহরণ। সুইটি তোকে বলছি যে ভালো কিছু করে ভিডিও করার চেষ্টা কর, কারণ এই খারাপ কিছু করে ভিডিও করলে না মানুষ 10 দিন মনে রাখবে, 15 দিন মনে রাখবে, 16 দিনের দিন ঠিকই ভুলে যাবে। এটা বাস্তব। তুই ব্যাপারটা রিয়েলাইজ করে বোঝার চেষ্টা কর। অবশ্যই তোর একটা মানে ভালো চাইবো, আমি কখনো তোর খারাপ চাইবো না। যাই হোক, আর এই রাকেশের সাথে মানে তুই যদি আবার পরবর্তীতে ব্যাক যাস সেটা তোর পার্সোনাল ব্যাপার। কারণ আর এইটুকু বলতে পারি, রাকেশ এই যে চুতিয়া তোকে ফুললি ভাবে ইউজ করছে, ইউজ ছাড়া আর কিচ্ছু করে, পুরোপুরি ভাবে তোকে ইউজ করছে ভিডিওতে। এখন যখন তোর ভিডিওতে ইউজ করা হয়ে গেছে, তোকে এখন ছেড়ে দিয়েছে, আবার নিত্য নতুন মেয়ের সাথে ভিডিও করছে। এটাই ওর কাজ। ওর মতো প্লে বয়, সোনাগাছির দালাল, কালুয়া যা বলবো তাকে, মানে আমার ওর পরে কোনো রাগ নেই, বাট যেটা সত্যি সেটা তোকে আজ বোঝানোর চেষ্টা করছি। জানি না কতটা কি বোঝাতে পেরেছি তোমাদের আর সুইটি তোকেও। গাইস, আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের রিকোয়েস্টে পার্ট 3 আনলাম, আর এই বিষয় নিয়ে আমি বেশি আর মানে জলঘোলা করতে চাই না। আমাদের চারপাশে প্রচুর বিভিন্ন জিনিস ঘটে যাচ্ছে, সেগুলো নিয়ে ভিডিও বানানো আমার আশা করি দরকার। আর যে ভিডিওতে যেটা বলেছিলাম কেসের ব্যাপার, সেটা আমার নামে একজন কেসও করেছে, সেই ডিটেলসটা যদি জানতে চাও তাহলে নেক্সট ভিডিওতে ডিটেলসটা আনবো। সো তার জন্য প্রচুর মানে এ থানাতে ও থানাতে কেস ফেস হয়েছে, প্রচুর একটা ব্যাপার আছে, ঝামেলা ব্যাপার আছে। সো ওইসব ব্যাপার জানি না, তোমরা যদি রিকোয়েস্টে জানতে চাও তাহলে বলবো। সো ওইসব ব্যাপার বাদ দাও, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনলাম, আর অবশ্যই চ্যানেল যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। ডু সাবস্ক্রাইব এন্ড কিপ সাপোর্ট গাইস। তাড়াতাড়ি 15,000 করে দাও, 15,000 করলে ধামাকা ভিডিও আসবে গাইস। আর তোমরা যে পরিমাণ আগের ভিডিওতে ভালোবাসা দিয়েছো, আশা করি এই ভিডিওতেও ভালোবাসা দেবে। তোমাদের সাথে দেখা হবে কাল দুপুর 2টো বা 2:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।